নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। নতুন বলতে এটা অনেক দিনেরই পুরনো, সময়ের অভাব আর কিছুটা ব্যস্ততার জন্য এই ভ্লগগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। এগুলো হয়তো আর শেয়ার করা হবে না, কিন্তু আমার সুন্দর মেমোরিগুলোকে রেখে দেওয়ার জন্য আবার আজ শেয়ার করছি। আর আগের ভ্লগগুলোতে শেয়ার করেছিলাম গত এপ্রিল থেকে জুন মাস অবধি অনেক দিন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আর এবারের মতো আজকের রাতটাই ছিল এখানে আমার শেষ রাত। তো সব কিছু আমি প্যাকিং করে নিয়েছি আর তারপর চলে গিয়েছিলাম। আমাদের আজ এক ইনভাইটেশন ছিল আমার দিদির মেয়ের। তখন কিন্তু মাম্মাম বয়সে অনেকটাই ছোট ছিল, এই 5.5 থেকে 6 মাস হবে। প্রথম এখানে যখন এসেছিল তখন তো বলেছিলামই, ও বেশ কান্নাকাটি করতো, কাউকেই চিনতে পারতো না, কারো কোলে যেত না। কিন্তু এই কয়েক মাস থেকে সবাইকে বেশ চিনেও গিয়েছিল আর ওর অভ্যাসও তৈরি হয়ে গিয়েছিল অন্য কারো কোলে যাওয়া। আজ যেখানে আমরা নিমন্ত্রণ খেতে এসেছি সেখানে তো সবাইকে চেনে না, তাও বেশ সুন্দর সবার কোলে উঠছিল। মাঝে মাঝে তো আবার আনন্দে এইভাবে নিচে উঠছিল। তো রাত অনেকটাই হয়ে গিয়েছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই কারণে আমরা খেতে বসে গিয়েছিলাম। আর ও ততক্ষণ ছিল ওর দিদুনের কোলে। আগে কোথাও নিমন্ত্রণ খেতে গেলে আমার তো ভীষণই চিন্তা হতো যে ও কার কাছে থাকবে, একদমই আমাকে যারা থাকতে চাইতো না। তো এখন আর সেসব চিন্তা নেই। তো যাওয়ার আগে এবার চলছে গিফট আনবক্সিং। ভাবলাম এটাও তাহলে দেখেই যাই। ও র্যাপার থেকে একের পর এক গিফট বের করছে আর সেটা দেখার জন্য আমরা সবাই হা করে বসেছিলাম। আর সব গিফটগুলো দেখতে দেখতেই মাঝে একটা এত সুন্দর গিফট বেরিয়েছিল যে সেটার উপর সবাই আমরা হামলে পড়েছিলাম। অনেকেই হয়তো আইডিয়া করতে পারছো যে গিফটটা কি ছিল। হ্যাঁ, আমি ছোট বাচ্চা নই ঠিকই, কিন্তু এটার লোভ না ছাড়তে পারি না, তাই আমিও ভাগে একটা ডেয়ারি মিল্ক পেয়ে গিয়েছিলাম। যাই হোক, ওই দিন ওখান থেকে তাড়াতাড়ি চলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ হচ্ছে পরের দিন সকাল, আর পেটুকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন বাবা কাজে চলে যাচ্ছে, আর ওর সাথে কিন্তু বাবার এই কয়েকদিনে বেশ ভাব হয়ে গিয়েছিল। বাবা কাজে যাওয়ার সময় ও বেশ কান্নাকাটিই করছিল। আর আমারও দেখতে একটু খারাপই লাগছিল যে এই কয়েকদিনের অভ্যাস সেই মানুষগুলোকে ছেড়েও চলে যাচ্ছে, না জানি বাড়ি গিয়ে কান্নাকাটি করে। আর ওরা তো ছোট, মুখে হয়তো কিছু বলতে পারে না, কিন্তু ওদেরও হয়তো মন খারাপ হয়। তো যাই হোক, এখন বাজে প্রায় সকাল 10:30টার মতো। ভেবেছিলাম আরও একটু আগে বেরোবো, কিন্তু সব কিছু করে আর রেডি হয়ে উঠতে পারলাম না। তো যথারীতি আমরা লেট, তবে সব কিছু করে নিয়েছি, মানে আমাদের খাওয়া দাওয়া, বাবুর খাওয়া দাওয়া। যেটা আমার সব থেকে টেনশন থাকে রাস্তায় না ওর খিদে পেয়ে যায়। তবে একটা কথা, ও তো খেতেই চায় না, ওর কোনো সময়ই হয়তো খিদে পায় না, সেটা একদিকে আমি নিশ্চিন্ত। আর বাড়ি ছেড়ে আমরা বেরিয়েও পড়েছি। আর আজ এই রাস্তাটা দিয়ে যেতে না বড্ড মনটা খারাপ লাগছিল। বেশ এই কয়েকদিন এই রাস্তায় বেশ ঘোরাফেরা করেছি, আর আজ অনেক দিনের জন্য চলে যাচ্ছি। কবে আবার আসবো কে জানে। আর এই যে আমাদের পুরনো লোকনাথ মন্দির, আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। আর এটা যখনকার ভিডিও, তখন না বেশ গরম ছিল, জুন মাস চলছিল, বাইরে এত রোদ আর এত গরম। জেনারেলি গাড়িতে এসি চললে না আমার ভীষণই কষ্ট হয়, ভীষণ সাফোকেশন হয়, তার সাথে বমি হয়ে যায়। কিন্তু আজ পেটুর কথা ভেবে গাড়িতে এসি চালাতে হয়েছিল, আর আমি পুরো সময় শুধু নাক বন্ধ করেছিলাম। আর ও আবার গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়। কিছুটা সময় চুপচাপ সবকিছু দেখার পর এইভাবে ঘুমিয়ে পড়েছে। আমি আর ডিস্টার্ব করিনি, কিছুটা সময় ঘুমিয়ে নিক, তাহলে ওর শরীরটা হয়তো ভালো লাগবে। আর আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব না অনেকটাই বেশি, 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এরই মাঝে আমার গাড়িতে শরীরটা এতটা খারাপ লাগছিল, দুবার তো বমিও হয়ে গিয়েছে। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে যেতে না আমার খুব ভালো লাগে। দুপাশে এরকম গাছের সারি, এটা দেখলে একদম চোখের শান্তি। তো বাবু মিমির সাথে সামনে বসেছিল, আর ও বেশ আনন্দেই ছিল। আর আজ যখন ভিডিওটা এডিট করছিলাম, আমি মনে মনে এতটা অবাক হয়ে যাচ্ছিলাম যে এত কম সময় আমার ছোট্ট পাখিটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। আর এই যে এখন আমরা এসে পৌঁছেও গিয়েছি, এসে ও ঠাম্মির কোলে উঠে পড়েছে। আর ওর বাড়ির সবাই অনেক দিন পর ওকে দেখলো। আর এই কয়েক মাসে তো অনেকটা বড় হয়ে গিয়েছে। যখন এখান থেকে গিয়েছিল তখন প্রায় 2.5 মাস আগে, তখন কিন্তু নিজে নিজে বসতেও পারতো না। আর আজ এইভাবে বসে বসে খেলছে। ওকে এখন ওর মিমির কাছে বসিয়ে আমি চলে গিয়েছিলাম ফ্রেশ হতে। তো এখন আমরা স্নান টান সেরে সকলে খেতে বসেছি। আর মেনুতে যে সেদিন কি কি ছিল এখন আর আমার মনে নেই, শুধু এই মাটনটাই এখন আমি দেখতে পাচ্ছি। আর আমার শাশুড়ি মা কিন্তু বরাবর মাটনটা ভীষণ ভালো রান্না করে। আর এতক্ষণ ধরে জার্নি করে এসে খিদেটা তো আর একটু বেশি বেড়েই গিয়েছিল। আর তখন যদি হাতের সামনে থাকে এইসব সুস্বাদু খাওয়ার, তাহলে আর কি চাই। তো যাই হোক, আজকে আমাদের লাঞ্চটা সবাই মিলে খুব ভালো মতো হয়েছিল। আর আমাদের বাড়ির কাছেই একটা মিষ্টির দোকান রয়েছে, সেখানে না খুব ভালো ছানার পায়েস পাওয়া যায়। তো আমরা তো মাঝে মধ্যেই খেতাম, ভাবলাম এখানেও নিয়ে আসি, সবাই টেস্ট করবে। আর ছানার পায়েস তো বরাবরই আমার ভীষণ প্রিয়। ভাবছিলাম যে এইটুকুতে হয়তো আমার হবে না, কিন্তু না, খাওয়ার পরে সকলের একটু মনে কষ্ট হয়েছে। এত আশা করে নিয়ে এসেছি, সেটা মোটেও খেতে অতটা টেস্টি ছিল না। তো আজ আমাদের সন্ধ্যের টিফিনে এটাই ছিল, ছানার পায়েস। মনের মতো ছিল না ঠিকই, কিন্তু এই খাবারটা আমি কখনোই অ্যাভয়েড করতে পারি না। তো এখন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগটিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে পরে কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো।